إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول الدنيا ملونه ملون ما فيها إلا ذكر الله وما وله عالما ومتعلما সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে উপস্থিত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে ইয়ামুল জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় যে বিদ্যা শিক্ষায় যদি জাতির ত্রুটি হয় তাহলে জাতি ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যা ছাড়া মানুষ চলতে পারে না, বিদ্যা ছাড়া ইবাদত পঙ্গু, বিদ্যা ছাড়া মানুষের আমল এবং ভালো মন্দ অর্থাৎ হালাল এবং হারাম অর্থাৎ শিরিক বেদাত জায়েজ না জায়েজ অর্থাৎ কোন আমল কথায় কিভাবে করতে হবে, বিদ্যা ছাড়া মানুষ কিন্তু সেটা অপারগ হয়, সেটা মানুষ কিন্তু পঙ্গু হয়। আর ইবাদতের চাবিকাঠি হিসেবে কাজ করবে সেটাই হচ্ছে বিদ্যা। যে কোনো ইবাদত আপনি করতে যান না কেন, আপনার সর্বপ্রথম করণীয় বা সর্বপ্রথম কাজ হচ্ছে বিদ্যা অর্জন করা। বিদ্যা ছাড়া মানুষ ইবাদত করতে পারে না। যে কোনো ইবাদত, যে কোনো দোয়া, যে কোনো জিকির আজগার, যে কোনো সৎ কাজ গ্রহণ করা, যে কোনো নাজায়েজ বর্জন করা, একটা অন্যতম মাধ্যম হচ্ছে বিদ্যা অর্জন করা, বিদ্যা অনুযায়ী জীবনে বাস্তবায়ন করা। গত সপ্তাহে আলোচনায় আমরা অবগত হচ্ছিলাম ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া মারাতুস সালিহা। সারা পৃথিবী হচ্ছে সম্পদ, আর সারা পৃথিবীর সম্পদের মধ্যে উত্তম সম্পদ হচ্ছে সৎ ন্যায়পরায়ণতা, ধার্মিক নারী, চরিত্রবান নারী, মুমিনা নারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেদিনে আলোচনায় আমরা অবগত হয়েছিলাম ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল নারীর মর্যাদা দিয়েছে। এ বিষয়ে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। 7টা পাপ করবে যারা ইহকাল পরকাল ধ্বংস হবে তারা। এভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ কখনো করো না, যদি করো তাহলে তোমরা ধ্বংস হবেই হবে। এগুলো হচ্ছে ধ্বংসাত্মক পাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তানিবুস সাবাল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশিরকু বিল্লাহ, তোমরা শিরিক করো না।
যদি শিরিক করো তাহলে ইহকাল পরকাল তোমরা ধ্বংস, তোমরা ক্ষতিগ্রস্ত, তোমরা বিপদগামী, তোমরা ইহকাল পরকাল ফেল করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পাপ থেকে তোমরা বেঁচে থাকো। 2 নম্বর ধ্বংসাত্মক পাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আশিহরু, তোমরা জাদু টোনা করো না, জাদুর আশ্রয়স্থলে যেও না, জাদু বিশ্বাস করো না, গণকের কাছে মাহানের কাছে এই হারিয়ে গেছে সেই হারিয়ে গেছে ইত্যাদি এরকম মন্তব্য, এরকম কথোপকথন, এরকম কথা তোমরা গ্রহণযোগ্য করো না। জাদুর আশ্রয়স্থলে যেও না, জাদু করো না। এটা 2 নম্বর ধ্বংসাত্মক পাপ। 3 নম্বর ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া কতলু নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করো না। অন্যায়ভাবে মানুষ হত্যা করা টোটালি খোলাখুলি স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা হারাম করেছেন। সেটা রাজনীতির প্রেক্ষাপট হতে পারে, ধর্মীয় প্রেক্ষাপট হতে পারে, দেশভিত্তিক প্রেক্ষাপট হতে পারে, পারিবারিক রেষারেষি প্রেক্ষাপট হতে পারে, এক গ্রাম আরেক গ্রাম প্রেক্ষাপট, হিংসা প্রেক্ষাপট হতে পারে। যেটাই হোক না কেন ওয়া কতলু নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহ তাআলা টোটালি নিষেধ করেছেন। যদি মানুষ অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাহলে ওরা ধ্বংস হবে একবার ইহকাল, ধ্বংস হবে আরেকবার পরকাল। এই ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। 4 নম্বরে তিনি বলেছেন ওয়াকুলুর রিবা, তোমরা সুদ খেও না, সুদ গ্রহণ করো না, সুদে আদান প্রদানে লিপ্ত হয় না। সুদ গ্রহণ করবে যারা, আদান প্রদানে লিপ্ত থাকবে যারা, চাকরি করবে যারা, সাক্ষী দিবে যারা, ওরা ইহকাল পরকাল ধ্বংস হবেই। এই ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুদ তো গোটা বাংলাদেশ এমন হারে বিস্তার লাভ করেছে, মনে হয় যে সুদ থেকে বেঁচে নেই কেউ, এটা বলা যায়। সব 90-95% মানুষ সুদে গ্রাস হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে এভাবে বলেছেন তোমরা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। ওয়াকুলুর রিবা, তোমরা সুদ গ্রহণ করো না, সুদে আদান প্রদানে লিপ্ত থাকো না, সুদের চাকরি করো না, সুদে সাক্ষ্য করো না, সুদের সাক্ষী থেকো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। অপর হাদিসে এসেছে সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের লেখক যারা চাকরি করে, যারা সাক্ষী থাকে সকলেই সমান অপরাধী। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে এভাবে উল্লেখ করেছেন। এটা ধ্বংসাত্মক পাপ। এরপরে ধ্বংসাত্মক 5 নম্বরে পাপ বলেছেন ওয়াকুলুল মালুল ইয়াতিম, তোমরা এতিমদের মাল আত্মসাৎ করো না, ভোগ বিলাস করো না, তোমরা খেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অনেক সময় অনেক পরিবারে দেখা যায় যদি নিজ ভাই নিজের সন্তান 2-1টা নাবালক রেখে দেয়, তখন তার ভাই আত্মীয় স্বজন তার বাকি সম্পদগুলো 2-3 বিঘা মাটি আত্মসাৎ করে খায়, ছোট এতিমদেরকে আর ভাগ দিতে চায় না। একথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াকুলুল মালুল ইয়াতিম, এতিমদের সম্পদ তোমরা ভক্ষণ করো না, যদি ভক্ষণ করো তাহলে তোমরা ধ্বংস হবেই। একথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উল্লেখ করেন। তারপরে তিনি বলেছেন ওয়া কাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা ওয়া তাওয়াল্লা ইয়াউমা জাহফিকা ওয়া কাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, তোমরা যদি আল্লাহর পক্ষ হয়, আল্লাহ রাসূলের পক্ষ হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে মাঠে ময়দানে যুদ্ধে যদি যাও, আর সেখানে যদি সব মুসলমান, সব আল্লাহর পক্ষওয়ালা ব্যক্তিরা যদি শহীদ হয়ে যায়, তোমরা শহীদ হয়ে যাও, তবু যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসো না। যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসবে যারা, ধ্বংস হবে তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। তাহলে আমরা ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে দ্বীন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে মাঠে যাব আমরা যুদ্ধ করার জন্য। মুসলিম সকল যদি শহীদ হয়ে যায়, শহীদ হয়ে গেলে যাবে, তবু যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসা যাবে না। যদি কোনো মানুষ মনে করে আমিও তো মারা যাব, ওই লোকটা যদি চলে আসে তাহলে ওই লোকটা ধ্বংস হবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 7 নম্বর ধ্বংসাত্মক বিষয় যেটা নারীদের মর্যাদা ইসলাম দিয়েছে, সেটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন ওয়া কাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, তোমরা সতী সাধ্বী ধার্মিক পরহেজগার নারীর নামে তোমরা অপবাদ দিও না, মিথ্যার জেনার অপবাদ দিও না। সাবধান, যদি তোমরা ধার্মিক পরহেজগার নারীকে মিথ্যার অপবাদ দাও, মিথ্যা কথা সেসব নারীকে লাগিয়ে দাও, তাহলে তোমরা ধ্বংস হবেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল নারীর মর্যাদা দিয়েছে, আর কেউ দিতে পারেনি, পারবে না কিয়ামত পর্যন্ত।
এটাই আমরা নারীদের মর্যাদা এই দুই হাদিস আমরা সংক্ষিপ্তভাবে অবগত হলাম। কখনো ধার্মিক পরেজগার নারীকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। অনেক সময় অনেক সমাজে মানুষ দেখা যায় একজন নারী বোরখা পরে যায়, তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে, বিভিন্ন ঘোষামাঞ্জা কথাবার্তা বলে, তার নিন্দা করে, তার চরিত্রের খারাপ মন্তব্য করে। আসলে নারীটা খারাপ নয়, আসলে নারীটা ভালো, কিন্তু আমি এবং আপনি বললাম লোকটা মেয়েটা খারাপ। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, সতী সাধ্যের নারীকে কখনো তোমরা মিথ্যা অপবাদ দিও না, বিভিন্ন ধরনের মন্তব্য করো না, জেনার অপবাদ দিও না। যদি দাও তাহলে তোমরা ধ্বংস হবেই হবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ তাআলা এই আমাদের ধ্বংসাত্মক 7টি পাপ থেকে এবং নারীদেরকে মূল্যায়ন করার জন্য এবং নারীদেরকে ইসলামের মর্যাদা, ইসলামের আওতাধীনে আসার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা অবগত হচ্ছিলাম যে বিদ্যা তথা শিক্ষা, বিদ্যাই 3টি জাতির ধ্বংস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 96 নম্বর সূরা সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম আল্লাহ তাআলা নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো, তুমি তোমার প্রভুর নামে পড়ো যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম বলা হয়নি সালাত আদায় করো, সর্বপ্রথম বলা হয়নি সিয়াম পালন করো, সর্বপ্রথম বলা হয়নি সৎ কাজ গ্রহণ করো, সর্বপ্রথম বলা হয়নি জিকির আজগার করো, সর্বপ্রথম বলা হয়নি দান সাদাকা ইত্যাদি আমল করো, এ কথা বলা হয়নি। সর্বপ্রথম কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন 96 নম্বর সূরা সূরা আলাক 1 থেকে 5 আয়াত 30 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, আর তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। আমরা আগে ছিলাম এক ফোঁটা শুক্রকিন নাপাক পানি। এটাকে আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বারংবার আল্লাহ তাআলা কিভাবে মানুষ সৃষ্টি করেছেন এটার একটা বিস্তারিত বিবরণ, বিস্তারিত আলোচনা আছে। সংক্ষিপ্ত আকারে 2 নম্বর আয়াত আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ তাআলা বলেন, পড়ো তোমার প্রভুর নামে। প্রভুর বিধান পড়লেই প্রভুকে মানুষ চিনতে পারে। প্রভুর বিধান পড়লেই মানুষ সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকারীকে চিনতে পারে, যে সৃষ্টিকারীকে, সৃষ্টিকর্তাকে, সৃষ্টি আমাকে করলো কে, এটা চিনবে কখন, জানবে কখন, মানবে কখন, যখন মানুষ তার প্রভুর বিধান পড়বে। এ কথাই আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, আর তোমাকে সৃষ্টি করেছে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকা আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আর পড়ো তোমার প্রতিপালক সবচেয়ে বড় সম্মানিত, সবচেয়ে বড় দামি ব্যক্তি, যার নাম হচ্ছে আল্লাহু আকবার। তিনি উত্তম মর্যাদার অধিকারী এবং তিনি আল্লাহ তাআলা মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, এবং মানুষকে যেটা শিক্ষা দিয়েছেন মানুষ তা জানে না। তাহলে এই আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে বলছেন, প্রভুর নামে তুমি পড়ো, প্রভু তোমাকে সৃষ্টি করেছে। সৃষ্টিকারীকে তুমি চিনো, স্রষ্টার সৃষ্টিকারীর বিধান পড়ে। আমরা যদি কোরআন হাদিস জ্ঞান অর্জন না করি, আমাদের স্রষ্টাকে, আমাদের সৃষ্টিকারীকে, আমাদের রিজিক দাতাকে, আমার হায়াত মউতের মালিককে, আমাকে খাওয়ায় কে, আমাকে অক্সিজেন দেয় কে, আমাকে পৃথিবীতে রাখছে কে, আকাশের নিচে রাখছে কে, এটা আমরা চিনব কখন, জানবো কখন, মানব কখন, মূল্যায়ন করব কখন? যখন আমরা তার বিধান পড়ব তখন আমরা তাকে চিনব। প্রভুর বিধান পড়লেই প্রভুকে চিনা যায়, না হলে চিনা যাবে না, চিনা অসম্ভব। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করে বলছেন, প্রভুর নামে তুমি পড়ো যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে। তোমাকে সৃষ্টি করেছে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। যেদিন তুমি ছিলে এক ফোঁটা নাপাক শুক্রকীট, নাপাক পানি, সেটাকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে মাহের রেহেমের ভিতরে সেটাকে রক্ত জমাট বাঁধো, তারপরে মাংস, তারপরে হাড় ইত্যাদি ইত্যাদি দিয়ে কিছুদিনের সময় মায়ের রেহেমের ভিতরে ঢুকে তারপর তোমাকে লালন পালন করে আল্লাহ তাআলা পৃথিবীতে নিয়ে এসেছেন। এবং বিদ্যা বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফারিদাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ছোট বড় নির্বিশেষে সকলের উপরে বিদ্যা অর্জন করা, হাদিসের অর্জন করা, হাদিসের জ্ঞান অর্জন করা কি ফরজ। আমার এবং আপনার যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে তাহলে আমি কেমনে ইবাদত করব?
আজকে ইয়াউমুল জুমার দিন মসজিদে আসতে হবে, ডান পা আগে দিতে হবে মসজিদে এবং দোয়া পাঠ করতে হবে। যদি আমার বিদ্যায় না থাকে কি দোয়া পাঠ করব? এবং তাকবীরে তাহরিমার পরে বুকে হাত বাঁধতে হয়, সানা পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, সূরা মিলাতে হয়, তারপরে রুকু করতে হয়। এই যে একটার পরে একটা ধাপ রয়েছে, সালাতের নিয়মাবলী রয়েছে, শিষ্টাচার রয়েছে, ভদ্রতা রয়েছে, একটার পর একটা ধাপ আমরা বাস্তবায়ন করব কেমনে? এটাই তো বিদ্যা। বিদ্যা জানলে তো আমরা সালাত এভাবে আদায় করতে হয়, জিকিরে ভাবে করতে হয়, মসজিদে সামনে পা আগে কোন পা দিতে হয়, বের হওয়ার সময় আগে দিতে হয়, টয়লেটে যাওয়ার সময় কোন পা আগে দিতে হয়, কোন পা পরে দিতে হয়, আবার পোশাক পরিধানের জন্য কোন দোয়া পাঠ করতে হয়। প্রত্যেকটা জায়গায় জায়গায় স্তরে স্তরে আপনি আগে দেখতে পাবেন বিদ্যা। অর্থাৎ আগে আপনাকে আমাকে জানতে হবে, তারপরে মূলত আমল, তারপরে মূলত আমাদের জীবনের সাথে বাস্তবায়ন। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নর নারীর উপরে তলাবুল ইলম, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা কি ফরজ। কোরআন হাদিসের জ্ঞান ছাড়া মানুষ বুঝবে না কোনটা শিরিক, মানুষ বুঝবে না কোনটা বিদআত, মানুষ বুঝবে না কোনটা সুন্নাহ, মানুষ বুঝবে না কোনটা জাহেলিয়াত, মানুষ বুঝবে না কোনটা হালাল, মানুষ বুঝবে না কোনটা হারাম, মানুষ বুঝবে না কোনটা সৎ কাজের আদেশ, মানুষ বুঝবে না কোনটা অসৎ কাজের নিষেধ। এটা বিদ্যা ছাড়া কোনো মানুষ বিবেচনা করতে পারবে না। এটাই এই হাদিস প্রমাণ করে। তালাবুল ইলম ফারিজাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলেই শরীয়তের আনুষঙ্গিক যত ইবাদত রয়েছে সব ভালো মন্দ বুঝতে পারবে, জানতে পারবে, তারপরে ইবাদত করতে পারবে। এরপরে বিষয়টি দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার কাছে বিদ্যা চাইতে হবে, আমি তোমাকে বিদ্যা দিব, তারপরে তুমি বিদ্বান হতে পারবে। 20 নম্বর সূরা তাহা 114 নম্বর আয়াত 16 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, তুমি আমার বিদ্যা বুদ্ধি বেশি করে দাও। 20 নম্বর সূরা তাওয়ার 114 নম্বর আয়াত প্রমাণ করে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসলমানকে আগে আল্লাহ তাআলার কাছে বিদ্যা চাইতে হবে, যেমনটা বিদ্যা চেয়েছিলেন আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার কাছে বিদ্যা চাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল, হে নবী তুমি বলো, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, তুমি আমার বিদ্যা বুদ্ধি বেশি করে দাও। তাহলে এই উত্তর আয়াত প্রমাণ করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার কাছে বিদ্যা চাইতে হবে। যেমনটা আমরা ইতিহাস থেকে দেখতে পাই, এই 20 নম্বর সূরা তাহার 24, 25, 26, 27, 28 চার আয়াত 16 পারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেমনটা বলেছিলেন মুসা আলাইহিস সালামকে বলে আল্লাহ তাআলা বলছিলেন, হে মুসা তুমি যাও ফেরাউনের কাছে দিন প্রচারের উদ্দেশ্যে, তুমি ফেরাউনের কাছে দিনের দাওয়াত দাও, আমার বিধানের দাওয়াত দাও। তখন মুসাকে দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। তখন মুসা বলছিলেন, রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তখন মুসা বলছিলেন যে আল্লাহ তোমার আদেশ আমি বাস্তবায়ন করব, ফেরাউনের কাছে যাব, ফেরাউনের কাছে দাওয়াত প্রচার করব, কিন্তু যাওয়ার পূর্বে তুমি আমাকে যে দোয়া শিক্ষা দিয়েছো এই দোয়া অনুপাতে আমি তোমার কাছে দোয়া দরখাস্ত করি, আল্লাহ আমি যে যাব মুসা ফেরাউনের কাছে, আমার সাহস শক্তি এবং বুকের বক্ষতা প্রশস্ত করে দাও, সাহস শক্তি হিম্মত তুমি বৃদ্ধি করে দাও এবং আমার কাজ সহজ করে দাও। অর্থাৎ আমার জীবের যে ততলামি আছে, জড়তা রয়েছে, কিছু কথা বোঝা যায় আর কিছু কথা বোঝা যায় না, এটা আল্লাহ এই ভাষাটা তুমি স্পষ্ট করে দাও যাতে তারা যেন আমার কথা বুঝতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতও প্রমাণ করে যে আল্লাহ তাআলা মুসাকে বলছিলেন, মুসা তুমি আমার কাছে দোয়া করো। 20 নম্বর সূরা তাহার 24, 25, 26, 27, 28 চার আয়াত 16 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এবং মুসা বলেছিলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমি ফেরাউনের কাছে যাব তোমার বিধান দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আমার তো সাহস লাগবে, সাহস হিম্মত ছাড়া তো কথা বলা যাবে না, আমি যেতে পারবো না। তুমি আমার বুকে বক্ষতা প্রশস্ত করে দাও, সাহস শক্তি আমার হিম্মত বেশি করে দাও এবং আমার কাজ তুমি সহজ করে দাও।
আমি যেন কাজটা সহজে করতে পারি, দাওয়াতি কাজ তুমি সহজ করে দাও। এবং তিনি বলছেন আমার মুখে যে জড়তা এবং তোতলামি রয়েছে, এই জড়তা তোতলামি তুমি দূর করে দাও। কিছু কথা আমার বোঝা যায় আর কিছু কথা বোঝা যায় না, যদি আমি দাওয়াত দেই তাহলে তো মানুষ বুঝতে পারবে না। এই জড়তা তোতলামি আল্লাহ তুমি আমার দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে, বুঝে যেন তারা গ্রহণ করতে পারে, এরকম তুমি আমার কথাকে স্পষ্ট করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে একটি শিক্ষণীয় বিষয়, বিদ্যা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, সাহস, শক্তি, হিম্মত, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে। জালেম সরকার হলেও, জালেম অত্যাচারী ব্যক্তি হলেও তার সামনে আল্লাহর বিধানের দাওয়াত প্রচার করতে হবে এবং আল্লাহর কাছেই সাহস, শক্তি, হিম্মত চাইতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার ভালোটা চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের, কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেকটা মানুষকে আল্লাহর কল্যাণ নিতে গেলে, আল্লাহর বরকতের মধ্যে থাকতে গেলে, আল্লাহর অনুগ্রহটা নিতে গেলে, ভালোটা গ্রহণ করতে গেলে অবশ্যই অবশ্যই মানুষকে তলাবুল ইলম, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তাহলে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার ভালোটা চান, তাকে কোরআন হাদিসের জ্ঞান দান করেন। তাহলে কোরআন হাদিস জ্ঞান অর্জন করেছে যারা, বা শিক্ষিত হয়েছে যারা, আল্লাহর কল্যাণ বরকত আছে তারা গ্রহণ করেছে যারা, আর যারা এটা করেনি বা কোরআন হাদিস থেকে বঞ্চিত, কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে পারেনি, এটা থেকে দূরে আছে, তারা আল্লাহর রহমত, কল্যাণ, বরকত থেকে বঞ্চিত। এই হাদিস প্রমাণ করে। ৫ নম্বর সূরা, সূরা রহমান ১ থেকে ৪ আয়াত ২৭ পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি, দয়াশীল তিনি, অনুগ্রহকারী তিনি, যার উপরে দয়া করেন, অনুগ্রহ করেন, তাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর দয়া, অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি কোরআন মাজিদ শিখতে পারবে না। সূরা রহমানের ১ থেকে ৪ আয়াত প্রমাণ করে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং সব কিছুর বিবরণ শিক্ষা দিয়েছেন। এটা কোনটা, এটা ভালো না, এটা মন্দ, এটা ভালো না, এটা মন্দ, এরকম বিবরণ দিয়ে শিক্ষা দিয়েছেন। তাহলে এই আয়াত সূরা রহমানের প্রথম ১-২ নম্বর আয়াত প্রমাণ করে রহমান তিনি, দয়াশীল তিনি, যার উপরে দয়া করেন, যার উপরে অনুগ্রহ করেন, যাকে কল্যাণ আল্লাহ তাআলা দিতে চান, তাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের শিক্ষা দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কোরআন মাজিদের শিক্ষা থেকে বঞ্চিত যারা, কল্যাণ থেকে বঞ্চিত তারা, বিশাল বড় কল্যাণ, বিশাল বড় মর্যাদা থেকে তারা বঞ্চিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআন মাজিদের শিক্ষা অর্জন করার এবং আল্লাহর কল্যাণের মধ্যে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জন্য সবাইকে কোরআন মাজিদ শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। তাহলে এই হাদিসও আর এই কোরআনের আয়াতও পরস্পরে স্পষ্ট ভাষায় মিলে যায়। আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তাকে কোরআন হাদিসের জ্ঞান দান করেন, আর যারা কোরআন হাদিসের জ্ঞান থেকে বঞ্চিত, শিক্ষা অর্জন করতে পারেনি, তারা কল্যাণ থেকে বঞ্চিত, তারা মঙ্গল থেকে বঞ্চিত, তারা ভালো সফলতা থেকে বঞ্চিত। আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষা ছাড়া কখনো জাতি, কখনো ব্যক্তি উন্নয়ন হতে পারে না, আর উন্নয়ন হবে না। আর হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজলুল ইলম খায়রুম মিন ফাজলি ইবাদাত ওয়া খায়রু দীনিকুম ওয়ারাউ। এই হাদিস প্রমাণ করে যে বিদ্যার মর্যাদার চেয়ে, বিদ্যার মর্যাদা ইবাদতের মর্যাদার চেয়ে অনেক বেশি। যেহেতু বিদ্যা দিয়ে ইবাদত হয়, ইবাদত দিয়া কখনো বিদ্যা হয় না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিদ্যা অর্জন করার মর্যাদা আর ইবাদতের মর্যাদার চেয়ে অনেক 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 বেশি ফজিলত হচ্ছে বিদ্যা অর্জন করা। আর ধর্মের মধ্যে ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি তাকওয়াশীল, যে ব্যক্তি পরহেজগারিতা অবলম্বন করে, যে ব্যক্তি মুত্তাকি হয়, যে ব্যক্তি আল্লাহ ভীরু হয়। তার প্রত্যেকটা ইবাদতের চাবিকাঠি হিসেবে কাজ করছে মানুষের বিদ্যা। সমাজে আমরা দেখতে পাই বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করে থাকে হুজুরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, অর্থাৎ কোরআন হাদিসকে নিয়ে, যে কেন এটা আমল করা যাবে না,
কেন বা করছি বা কেন বা করা যাবে না, বিভিন্ন বিভিন্ন মন্তব্য করে। সময় সাপেক্ষে দোয়া এবং মোনাজাত, সময় সাপেক্ষে ইবাদতের পদ্ধতি, কিভাবে ইবাদত করতে হয় ইনশাআল্লাহ সময় সাপেক্ষে হবে। আজকে এতটুকুই বলি, মানুষ শিরিক বুঝে না, মানুষ বিদাত বুঝে না, মানুষ সুন্নাহ বুঝে না, মানুষ তাওহীদ বুঝে না, মানুষ হালাল হারাম বুঝে না, মানুষ সৎ কাজ বুঝে না, মানুষ অসৎ নাজায়েজ কাজ বুঝে না। কেন? তার এক নম্বর মাধ্যম হচ্ছে বিদ্যা নাই, এজন্য। বিদ্যা নাই এজন্য, বিদ্যার অভাবে বুঝতে পারে না কোনটা শিরিক আর কোনটা শিরিক নয়। বিদ্যার অভাবে মানুষ বুঝতে পারে না কোনটা বিদাত আর কোনটা সুন্নাহ, এটা বুঝতে পারে না, বিদ্যার ঘাটতি। কোনটা হালাল আর কোনটা হারাম এটা মানুষ বুঝতে পারে না, এক নম্বর তার ঘাটতি, বিদ্যার অভাব। সকল ইবাদতের চাবিকাঠি হিসেবে কাজ করছে বিদ্যা। বিদ্যা ছাড়া ইবাদত পঙ্গু, বিদ্যা ছাড়া ইবাদত পঙ্গু, বিদ্যা ছাড়া মানুষ ইবাদত করতে পারবে না। যেমন বিদ্যা আমাকে জানতে হয়, মসজিদে ঢোকার সময় দোয়া পাঠ করতে হয়, আমরা ঢোকার সময় দোয়া পাঠ করেছি। এখন আমি যদি না জানি এই মসজিদের দোয়াটা এখানে না পড়ে বাসায় যদি ঢোকার সময় পড়ি, আর বাসার দোয়াটা যদি মসজিদে পড়ি, তাহলে কি হবে? না। কেন? এটা তো আমাদেরকে জানতে হবে। মসজিদের দোয়া মসজিদে ঢোকার সময় পড়তে হয়, ডান পা আগে দিয়ে পড়তে হয়, এটাই আমাকে আগে জানতে হবে। বাসায় ঢোকার দোয়াটা মসজিদে পড়লে হবে না, আর মসজিদে ঢোকার দোয়াটা বাসায় গিয়ে পড়লে হবে না। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবাদতের পূর্বে, আমলের পূর্বে, আল্লাহর দাসত্বগিরি করার পূর্বে তোমরা আগে বিদ্যা অর্জন করো, তোমরা আগে জানো বুঝো, তারপরে তুমি ইবাদত করো। একটা মানুষ যদি কিছুই না জানে, আসলে সালাতে মসজিদে ঢুকাও দেওয়া জানে না, নিয়ম সিস্টেমও জানে না, পেশাবখানাও ঢুকা এবং নিয়ম সিস্টেম জানে না, চলে আসলো, আসে হাত বাড়লো, তাকবে তাহারিমা, কিছু বলে না, মানুষের সেজদা করলো, ও সেজদা করলো, চলে গেল, ওইটা ইবাদত হলো? যেমন ধরেন আমি একটা আপনাকে বলি যে আপনার বিন্না করে বাজার থেকে গরু মাংস নিয়ে এসেছেন 1 কেজি। গরু মাংস খালি কিনে আনলে তো হবে না, এটা পাকাতে গেলে তো অনেক প্রোডাক্ট ফর্মুলা লাগবে, লবণ ঝাল ইত্যাদি ফর্মুলা লাগবে, তারপরেই তো এটা গুণগত মানের, অর্থাৎ মাপে মাপে একুরেট করে দিয়ে, পাক কিছুক্ষণ করে দিয়ে, ভাজা ভুনা করে তারপরে খাবেন, তারপরে তো মূলত আপনি গরু মাংসের স্বাদটা বুঝতে পারবেন। আর আলু সিদ্ধ করার মতো গরু মাংস যদি সিদ্ধ করেন আর প্লেটে উঠাইয়ে দেন, স্বাদ পাবেন? স্বাদ পাবেন না। তো ঠিক অনুরূপ আমি এবং আপনি যদি বিদ্যা অর্জন না করি, জ্ঞান যদি আমার এবং আপনার না থাকে, সালাতে দাঁড়াই, সালাতে কোন দোয়া কোথায় কিভাবে পড়তে হয়, কিভাবে সালাত আদায় করতে হয় আমি যদি না জানি, তো সালাতের মর্ম আমি বুঝবো? আসলাম আর গেলাম, চলে গেলাম। সালাত আমি তৃপ্তি পাবো? কিভাবে মুনাজাত করতে হবে, কিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, কিভাবে চোখের পানি ফেলতে হবে, এটা যদি আমার জানা না থাকে, তাহলে আমি কিভাবে কান্নাকাটি করব? হাত তুললাম, আমার ছেড়ে দিলাম, চলে গেলাম বাসায়, মুনাজাত দোয়া কবুল হয়ে যাবে? তাই যাই হোক, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা ইবাদতের চাবিকাঠি হিসেবে কাজ করছে, আগে মানুষকে বিদ্যা অর্জন করতে হবে। কিভাবে বিদ্যা অর্জন করলে, কি পরিমাণ বিদ্যা অর্জন করলে মানুষ বুঝতে পারবে যে কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে আজান দিতে হয়, কিভাবে তাজবিদ তাহলিল জিকির আজগার করতে হয়, কিভাবে সৎ কাজের আদেশ দিতে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, কিভাবে কোরআন তেলাওয়াতের ফজিলত পাওয়া যাবে, পাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করবে, ইত্যাদি ইত্যাদি। এটা সব মানুষের জানা আগে প্রয়োজন, তারপরে মানুষের আমল। আমি সিয়াম আছি, আপনি সিয়াম আছেন, কিন্তু সিয়াম থাকা অবস্থায় কিছু নিষেধাজ্ঞা, কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। আমি এবং আপনি যদি বিদ্যা অর্জন না করি, সিয়াম থাকলাম, সিয়ামের কোনো বিভেদ নাই, গ্রহণ করি নাই, না জায়েজটাও বর্জন করি নাই, আবার জায়েজটাও বর্জন করি নাই, গ্রহণ করি নাই, আমরা সিয়াম আছে, সিয়াম হবে? আমরা সিয়াম থাকলে তো আগে জানতে হয়, শুভে সাদিকের পর থেকে খাওয়া পানি থেকে শুরু করে, মিথ্যা কথা থেকে শুরু করে, জাহেলিয়াত থেকে শুরু করে, গান বাজনা থেকে শুরু করে, সুদ ঘুষ থেকে শুরু করে, এবং স্ত্রী দাম্পত্য জীবন মিলামিশা থেকে শুরু করে, এবং সূর্যাস্ত পর্যন্ত যত নিষেধাজ্ঞা ইসলাম করেছে সব বর্জন করে সারাদিন মুখকে, শরীরকে সংরক্ষণ করে সিয়াম থাকতে হবে। এর নাম কি? বিদ্যা।
সিয়াম থাকলাম গানও শুনলাম, সিয়াম থাকলাম পরকে প্রেমও করলাম, সিয়াম থাকলাম মিথ্যা কথা বললাম, সিয়াম থাকলাম আবার গীবত করলাম, সিয়াম থাকলাম দুর্নীতি আত্মসাৎ করলাম, আমার সিয়াম কবুল হবে? সারাদিন তো পেট শুকাই হবে ইত্যাদি। আমি আরো অসংখ্য উদাহরণ আপনাদের সামনে পেশ করতে পারবো। যাই হোক, এই সিয়াম থাকবো, সালাত আদায় করব, দান করব, সাদাকা করব, সৎ কাজ গ্রহণ করব। আগে আমাদের চাবিকাঠি হিসেবে কাজ করতে হবে, আমাদের বিদ্যাটা অর্জন করতে হবে। কিভাবে সিয়াম পালন করতে হয়, কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, কিভাবে জিকির আজকার করতে হয়, কিভাবে নবীর সুন্নাহ গ্রহণ করতে হয়, কিভাবে বিদআত বর্জন করতে হয়, এগুলো আমাদের সবাইকে আগে জানতে হবে, তারপরে জীবনের সাথে বাস্তবায়ন। একথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকল ইবাদতের মান মর্যাদার চেয়ে বেশি মান মর্যাদা বেশি হচ্ছে তলাবুল ইলম, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা। আর ধর্মের মধ্যে, দিনের মধ্যে ওই ব্যক্তি ভালো কে, যে ব্যক্তি পরহেজগারিতা অবলম্বন করে, ভালোটা গ্রহণ করে, নাজায়েজটা ছেড়ে দেয় এবং নিজে তাকওয়াশীল হতে পারে, তাকওয়াশীল হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীরটা বুঝার এবং আমল করার এবং আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা অবগত হচ্ছিলাম যে মানুষকে আগে ইবাদতের পূর্বে বিদ্যা অর্জন করতে হয়। বিদ্যা ছাড়া মানুষ ইবাদত করতে পারবে না। আল্লাহ তাআলা কি বলেন? 43 নম্বর আয়াত, 29 নম্বর সূরা আনকাবুত 43 নম্বর আয়াত 20 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি মানুষের মাঝে লাখো কোটি নিদর্শন পেশ করেছি, একমাত্র যারা শিক্ষিত, যারা তলাবুল ইলম কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, তারাই মূলত আমার দৃষ্টান্ত, তারাই আমার উপমা, তারাই আমার উদাহরণ বুঝবে, জানবে, মানবে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আল্লাহর লাখো কোটি নিদর্শন দৃষ্টান্ত রয়েছে, সেই সব দৃষ্টান্ত একমাত্র তারাই বুঝবে, তারাই মানবে। আল্লাহ তাআলা বললেন যারাই আলেম, যারাই কোরআন হাদিস জ্ঞান অর্জন করেছে তারাই। তা আল্লাহ তাআলা লাখোটি নিদর্শন রয়েছে। তার একটা নিদর্শন আমি বলি যে এক মায়ের পেটে একটা না 9-10টা ছেলে, এটা আল্লাহর নিদর্শন। এক মায়ের পেটে সিরিয়ালে 8-9টা মেয়ে, ছেলে নেই, এটা আল্লাহর নিদর্শন। এক মায়ের পেটে আবার দেখবেন এক ছেলে এক মেয়ে, এটা আল্লাহর নিদর্শন। এক মায়ের পেটে আপনি আবার দেখবেন 2 মেয়ে একসাথে জন্মগ্রহণ করেছে। আবার আপনি এক মায়ের পেটে দেখবেন 2 ছেলে একসাথে জন্মগ্রহণ করেছে, এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এবং আমরা গবাদি পশুতেও দেখছি 2 বাচ্চা একসাথে জন্মগ্রহণ করেছে, 2টাই মেয়ে, অর্থাৎ 2টাই বাচ্চি, বা যেটাই আরিয়া গ্রামের ভাষায় যেটাই বলি না কেন, এটা আমরা দেখতে পেয়েছি। আবার ছাগলের আমরা এরকমও আমি সচক্ষে দেখেছি যে এক ছাগলের 6 বাচ্চা, এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। আবার আপনি এসব কোনো মা বোনের দেখবেন ছেলেও নেই, মেয়েও নেই, সারা জীবন পার হয়ে ইহকাল থেকে পরকালে গেছে, একটা সন্তানও হয়নি, এটা নিদর্শন কার? আল্লাহর। এইটাই আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্ন উদাহরণ এক্সাম্পল আল্লাহ তাআলা বলছেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি মানুষের মাঝে লাখো কোটি নিদর্শন পেশ করেছি, একমাত্র যারা জ্ঞানী, যারা শিক্ষিত, তারাই আমার নিদর্শন দৃষ্টান্ত বুঝবে, জানবে, মানবে। বাকিরা মানবে না, তারা তো বলবে যে এটা মনে হয় এমনিতে হয়েছে। আবার আপনি দেখবেন এই ঠাকুরগাঁও জেলায় এক মায়ের 4টি সন্তান হয়েছে, 4টি মেয়ে, 4টি সন্তান জীবিত আছে। এই দৃষ্টান্ত, এসব উপমা কে করতে পারে? আল্লাহ তাআলা করতে পারে। এই কথাই আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের মাঝে যে লাখো কোটি নিদর্শন পেশ করেছি, দৃষ্টান্ত পেশ করেছি বুঝার জন্য, মানার জন্য। তারা বুঝবে, মানবে যদি আমার জ্ঞান অর্জন করে। আল্লাহর জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন ছাড়া আল্লাহর দৃষ্টান্তের 5 পয়সা কোনো মানুষ দাম দেবে না। আর আল্লাহ তাআলা কি বলেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। 35 নম্বর সূরা ফাতিহা 28 নম্বর আয়াত 22 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। আমার বান্দাদের মধ্যে যারাই আলেম,
যারাই কোরআন হাদিস বুঝে জানে মানে, তারাই তো মূলত আমাকে ভয় করে। যারা জ্ঞান অর্জন করেনি তারা আমাকে ভয় করে না, করবে না। তাহলে দেখেন, বিদ্যা থাকলে মানুষ ইবাদত করতে পারে, বিদ্যা থাকলে আল্লাহর দৃষ্টান্তের উপমা মানুষ বুঝতে পারে, বিদ্যা থাকলে মানুষ শিরিক বেদাত বুঝতে পারে, বিদ্যা থাকলে মানুষ হালাল হারাম বুঝতে পারে। বিদ্যা থাকলেই এই আয়াত কি প্রমাণ করে? বিদ্যা থাকলেই আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করতে পারে। আমার এবং আপনার যদি বিদ্যা থাকে, তাহলে ওই ব্যক্তিটা বিদ্বান হলে, ওই ব্যক্তিটা বিদ্যা অর্জন করলে কখনো আল্লাহর ভয়ে কান্নাকাটি করা ছাড়া পৃথিবীতে থাকতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ও আমার বান্দাদের মধ্যে যারাই আলেম, যারাই জ্ঞান অর্জন করেছে, তারাই মূলত আমার ভয়ে আমার ইবাদত করে এবং আমার ভয়ে আমার কাছে কান্নাকাটি করে। যার বিদ্যা যত বেশি, আল্লাহর ভয় কান্নাকাটি তার কাছে তত বেশি। যার বিদ্যা যত বেশি, আল্লাহর ইবাদত তথা আল্লাহর কাছে কান্নাকাটি তার তত বেশি, তত আল্লাহকে মূল্যায়ন করতে পারে, তত আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে পারে। আমি যদি ক্লাস 1-এ পড়ি, কখনো কি আমি মেট্রিকের ভালোটা বুঝতে পারবো? ক্লাসের রেজাল্টটা, অর্থাৎ ক্লাসের সাবজেক্টের নিয়মটা আমি কি বুঝতে পারবো? কখনো পারবো না। 1-1-এর এই মর্ম বুঝবো, 5-5-এর এই মর্ম বুঝবো, মেট্রিকের এই মর্ম বুঝবো, অর্থাৎ আইয়ের মর্ম বুঝবো। এই আয়াত প্রমাণ করে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যার বিদ্যা যত বেশি হবে আল্লাহর ভয় তত বেশি হবে, আর কোরআন হাদিস গবেষণা তত বেশি করতে পারবে, তত বেশি জানবে, তত বেশি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করতে পারবে এবং মেনে নিতে পারবে। অধিকাংশ জায়গাতে দিনাজপুর ডিস্ট্রিক্টে ঠাকুরগাঁ পঞ্চগড় থেকে শুরু করে দিনাজপুর উত্তরবঙ্গে প্রায় দেখা যায় অধিকাংশ মসজিদে, অধিকাংশ জায়গাতেই আমরা ফেতনা সার্বজনীনভাবে দেখতে পাচ্ছি বিদ্যার অভাব। কোনো ব্যক্তি যদি ভারত বানারস থেকে পড়ে আসছে, কোনো ব্যক্তি যদি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, কোনো ব্যক্তি যদি দিনাজপুর অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি থেকে আরবি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ে আসছে, কোনো ব্যক্তি যদি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, কামিল তাফসির অর্থাৎ কামিল হাদিস পড়ে আসছে, অর্থাৎ আরবি কোনো কিছু পড়ে আসছে, এসে যদি আপনার কাছে ফতুয়া দেয়, তখন আপনি বলবেন এই ফতুয়া আমি মানি না। ও 22 বছর ধরে একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করলো, হাজার হাজার ছাত্রর সাথে হাজার হাজার বড় বড় মুহাদ্দিসের সাথে শিক্ষা অর্জন করে আসে, আপনাকে বললো এটা গ্রহণ করুন, এটা ছেড়ে দিন, এটা গ্রহণ করুন, এটা ছেড়ে দিন, আপনি বলছে এটা আমি মানি না। তাহলে দেখেন ওই ব্যক্তির চেয়ে কি এখন আপনি মনে বড় শিক্ষিত গ্রামের লোক, আর ওই ব্যক্তি অতদিন কি লেখাপড়া করলো? সমাজ ভাই, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে একটা ছাত্র, একটা ব্যক্তি যদি ডিগ্রি নিয়ে আসার পরে আপনাকে বলে যে এই আমল চলবে না, এটা নাজায়েজ, এই আমলের কোনো ভিত্তি নেই শরীয়তে, তখন আমি আপনি জ্ঞান নেই আমার এবং আপনার, কোনোদিন লেখাপড়া করিনি, কোরআন মাজিদ কোনো মতন পড়তে পারি, শরীয়তের মাসালা অত জানি না, কিন্তু আমি বলছি এই তোমার কথা মানবো না, এই যেটা করবো, জান্নাত হবে না জাহান্নাম হবে সেটাই হোক, আমি মানি না টানি না, ইত্যাদি ইত্যাদি, হুজুরের প্রতি চিন্তাসাম ইত্যাদি। না, যারাই যেখানে যেভাবে বক্তব্য দেন না কেন, আপনাকে চোরাই হওয়া যাবে না। চোরাই হলে আপনি কোরআন হাদিসের উপর চোরাই হলেন, আর চোরাই হলে আপনার ধ্বংসই ইহকাল এবং পরকাল। প্রমাণ 16 নম্বর সূরা নাহল 43-44 নম্বর আয়াত 14 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে পৃথিবীর অজানা অশিক্ষিত মূর্খ মানুষ, যদি তোমরা না জানো তাহলে তোমরা জানা মানুষের নিকটে জানো, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল সহকারে জানো। আমি যদি না জানি, কখনো ওই জানা ব্যক্তির উপরে চড়াও হবে না, তার কথাটা আমরা প্রমাণ করব। এবং আল্লাহ তাআলা বলেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে পৃথিবীর অজানা অশিক্ষিত মানুষ, যদি তোমরা না জানো তাহলে তোমরা জানা মানুষের নিকটে জানো, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল সহকারে জানো। আজকে আমি আলোচনা করলাম, আপনারা মনে করে এই আলোচনা তালাশ করেন, আরো 10 জন বিদ্বানের কাছে পরামর্শ করেন, ভুল হতে পারে, ভুল হলে স্বীকার করে নিব, যদি কোরআন হাদিসের কথা থাকে তাহলে সেটা আপনি গ্রহণ করুন। আল্লাহ তাআলা বলেন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল সহকারে গ্রহণ করতে হবে।
হুজুরের কাছে বলতে হবে, হুজুর আপনি যে হাদিসটা বললেন কত নম্বর হাদিস কোন গ্রন্থে আছে? আপনি যে কোরআনে আয়াতটি বললেন কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, কত পারার মধ্যে আছে আপনি তা বলুন, আমি বাসায় গিয়ে তা দেখব। যেমন আপনি এটাই যে বাসায় দেখেন 16 নম্বর সূরা নাহল 43-44 নম্বর আয়াত 14 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা না জানো তাহলে জানা মানুষের নিকটে জানো, যদি তোমরা না জানো তাহলে জানা মানুষের নিকটে জানো। তারপরে কথা আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন, হুজুর যদি ইচ্ছা মতন একটা কথা বলে সে কথা কি গ্রহণযোগ্য হবে? না, সে কথা বাতিল বলে গ্রহণযোগ্য হবে, বাতিল হবে। এ কথা আল্লাহ তাআলা বলেন বিল বাইয়িনাতি ওয়া জুবুর, তোমরা তখন জানার সময় দলিল সহকারে জানবে। দলিল সমাজে আছে অনেক, সহি দলিল আছে, জয়ীব দলিল আছে, জাল দলিল আছে, হুজুরের মতামতে দলিল আছে। হুজুর এমনিতে গলা সরে দাপটে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ফতোয়া দিচ্ছে, এটা তোমরা গ্রহণ করো না। আল্লাহ তাআলা বলেন বিল বাইয়িনাতি ওয়া জুবুর, দলিল সহকারে গ্রহণ করবে। যদি দলিল থাকে গ্রহণ করবে, যদি দলিল না থাকে আমার কথার 5 পয়সা মূল্য নাই, আল্লাহ তাআলা বলেন। 1 নম্বর সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত 16 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আবার এই কথাটা বলছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়া জুবুর। এই বিল বাইয়িনাতি জুবুর শব্দটা শুধু সূরা নাহলে এসেছে, আর এখানে এসেছে এতটুকুই, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে জানা মানুষের নিকটে জানো। জানাটাই তোমার হচ্ছে অতীব জরুরি, অতীব প্রাধান্য দেওয়ার অন্যতম মাধ্যম। অনেক সময় আমরা এইরকম করে থাকি, চড়াও হই, ক্ষিপ্ত হই, আর আমরা সেটা বুঝি না। আর একটা বিষয়, একটা হাদিস আমরা বলি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কেউ যদি কোনো আমল করে সেই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কোরআন নির্দেশ দিয়েছেন, সাহাবীরা করেছেন, খোলাফায়ে রাশিদিনরা করেছেন, তাবেঈনরা করেছেন, এরকম আমল কুরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট প্রমাণিত আছে, তাহলে তোমরা সে আমল করবে, সে আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর এমন তোমরা আমল করো না যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, কোরআন নির্দেশ দেয়নি, খোলাফায়ে রাশিদিন করেনি, তাবেঈ করেনি, সাহাবী করেনি, কোনো পূর্বে কোনো বিদ্বান আমল এরকম করেছে, কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাহলে সে আমল বাতিল, সে আমল পরিত্যাজ্য, সে আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা যেটাই আমল করব দলিল ভিত্তি করব, কখনো মানুষের থিওরি, মানুষের মতামত, বাপদাদা করেছে, অমুক করেছে, কখনো আমরা এগুলো গ্রহণ করব না। আমরা আমাদের বিদ্যা অনুযায়ী আমরা এই আমলগুলো তালাশ করব এবং ইবাদতগুলো করব। আল্লাহ তাআলা বিদ্যা অর্জন করার এবং ইবাদত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে বিদ্যা ছাড়া ইবাদত পঙ্গু, বিদ্যা ছাড়া মানুষ ইবাদত করতে পারে না, পারবে না কিয়ামত পর্যন্ত। আগে মানুষকে জানতে হয়, মানতে হয় এবং জানার জন্য চেষ্টা করতে হয় এবং শিক্ষা অর্জন করতে হয়, সেটাই মূলত হচ্ছে কি বিদ্যা। আর এ কারণে আল্লাহ তাআলা আগে আয়াত নাজিল করে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। আগে পড়তে হয়, আগে পড়া থেকে শুরু ইবাদত, পড়া থেকে শুরু, তারপরে অন্যান্য ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার এবং বিদ্যা অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সকলেই আপনারা জোরালোভাবে যে যেখানে যে অবস্থায় আছেন, এখন কোরআন মাজিদ বাংলায়, বুখারী বাংলায়, মুসলিম বাংলায়, তিরমিজি বাংলায়, আবু দাউদ বাংলায়, ইবনে মাজাহ বাংলায়, সুনানে আবু দাউদ বাংলায়, যত আপনার আরও অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে, মিশকাত রয়েছে, বুলুগুল মারাম রয়েছে, সব এখন পাওয়া যাচ্ছে বাংলায়। আপনারা তা বাসাতে গিয়ে প্রতিদিন হলো একটি আয়াত, হলো একটি হাদিস, হলো ঘুষা মাঞ্জা করুন, জ্ঞান অর্জন করুন, পড়ুন, জানুন, তারপরে আপনি ইবাদত করুন। তারপরে আপনি সুন্নাহ এবং বিদআত বর্জন করতে পারবেন এবং গ্রহণ করতে পারবেন কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, কোনটা শিরক আর কোনটা বিদআত। আল্লাহ তাআলা এরকম আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, প্রতিদিন ফরজ সালাতে, ফজরের সুন্নত সালাতের পরে এই দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহকে বলবেন যে আল্লাহ এমন বিদ্যা দাও যে বিদ্যা দিয়ে আমি উপকৃত হতে পারবো। আল্লাহ এমন আমাকে নিরাপত্তা দান করো, তুমি নিরাপত্তা দিলে কেউ আমার ক্ষতি করতে পারবে না, এরকম নিরাপত্তা দান করো। আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দাও যেই রিজিক তুমি দিলে
কেউ ঠেকাতে পারবে না। আর তুমি রিজিক দিলে আমি খাবো, আমার মতো হাজারো বংশধর খাবে, কখনো শেষ করতে পারবে না, সেরকম রিজিক দান করো। সুবহানাল্লাহ। এই দোয়া আপনারা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। ওয়া আমালান তাইয়্যিবান, তাইয়্যিবান শব্দ অর্থ কি? আল্লাহ বৈধটা দাও, পবিত্রটা দাও, হালালটা দাও, যেটা খেয়ে আমি উপকৃত হব। আর যেই খাদ্য খেয়ে আল্লাহ তোমার কাছে ইবাদত করলে তুমি কবুল করবে। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কবুল করি না। অতএব আমাদেরকে পবিত্র বৈধ রুজি খেতে হবে, হালাল খেতে হবে, এবং হালাল রিজিকটা আল্লাহর কাছে চাইতে হবে, এবং জ্ঞানটাও আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহুম্মা নারজুকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসি লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি প্রতিদিন পরিত্রাণ চাইতেন। তার এক নম্বরে তিনি চাইতেন আল্লাহ আমার বিদ্যা বেশি করে দাও। এটা আরেকটা হাদিসের আলোকে এসেছে, আল্লাহ তুমি আমাকে এমন বিদ্যা দান করো যে বিদ্যার মাধ্যমে আমি নিজে উপকৃত হব, আমার মাধ্যমে মানুষ উপকৃত হবে, সৎ কাজের আদেশ দিতে পারবো, অসৎ কাজ থেকে নিষেধ করতে পারবো, এরকম বিদ্যা, উপকারী বিদ্যা আল্লাহ তুমি দান করো। তারপর তিনি বলছেন আল্লাহ এমন নাফস, এমন আত্মা তুমি আমাকে দান করো যে আত্মা অল্পতে খুশি, যে আত্মা অল্পতে খুশি হয়ে যায়, যে আত্মা অল্পতে সন্তুষ্টিত হয়ে যায়, সে আত্মা দান করো। ওই আত্মা দিও না যে আত্মা গোটা আপনার বিন্যাকুড়িটা চায়, গোটা চিনিবন্দরটা চায়, এই আত্মা আমাকে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, যে আত্মা অল্পতে খুশি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, ওই অন্তর দিও যেই অন্তর তোমাকে স্মরণ করে, তোমার ভয়ে কান্নাকাটি করে, ওই অন্তর দিও। আমি আল্লাহ তাআলা তোমার কাছে ওই দোয়া করতে চাই, আমি আল্লাহ তাআলা তোমার কাছে ওই দোয়া করতে চাই যে দোয়া করলে তুমি কবুল করবে, সে দোয়া করার চেষ্টা করছি, সেই দোয়া তুমি করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। চারটা কথা বলেছিলেন। এক নম্বরে বলেছিলেন আল্লাহ এমন বিদ্যা তুমি আমাকে দান করো যে বিদ্যা দিয়ে আমি নিজে উপকৃত হতে পারবো, আমার দ্বারা মানুষ উপকৃত হবে, মানুষকে আমি সৎ কাজে আদেশ করতে পারবো। যাই হোক, সময় সাপেক্ষে বিদ্যা বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। বিগত দিনে 4টা জুমায় আমি যেগুলো আলোচনা আপনাদের সামনে করেছি, প্রত্যেকটা আলোচনায় 2টা-3টা করে আমার ধারাবাহিকভাবে আলোচনা চলে। যেহেতু আমি সরাসরি খুব দ্রুতই আপনাদেরকে সর্বপ্রথম বুঝিয়েছিলাম কুরবানি, তারপরে বুঝেছিলাম আল্লাহর দেওয়া রিজিক দিয়ে আল্লাহর পথে দান, তারপরে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম বেপরদার নারীর পরিণাম, তারপরে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে ইসলামে নারীর মর্যাদা দিয়েছে। আজকে আমি আপনাদেরকে বুঝালাম বা বুঝার চেষ্টা করেছি যে বিদ্যা অর্জন করতে হয়, তারপরে ইবাদত করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং জীবনের সাথে আমল বাস্তবায়ন করার এবং বেশি বেশি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে আজকে শেষ দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহ তোমার কাছে সংক্ষিপ্ত আকারে দোয়া করি, আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয়স্বজন মুসলিম মুমিন হিসেবে যারা ইহকাল থেকে পরকালে গেছে, আল্লাহ তাদের কবরের শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেদিন মারা যাব ঈমানের সাথে, পাপ মুক্ত করে, ঋণ মুক্ত করে, শেষ বাক্যটা যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন মৃত্যুবরণ করতে পারি, আমাদের তাকদিরে দান করো, আল্লাহুম্মা আমিন। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।